ময়মনসিংহ শহরের যানজট কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ট্রেড লাইসেন্স দিয়ে চলাচলের বৈধতা দিচ্ছে 4,000 অবৈধ অটোরিকশাকে। পৌর কর্তৃপক্ষ বলছেন, অনিয়ন্ত্রিত অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ। এদিকে লাইসেন্স পাওয়ায় খুশি চালক ও মালিকরাও। ময়মনসিংহ শহরে নিয়ন্ত্রণহীনভাবে চলাচলকারী অবৈধ অটোরিকশা জড়ো করা হয় রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। উদ্দেশ্য, ট্রেড লাইসেন্স দিয়ে এগুলোকে বৈধ করে নিয়ন্ত্রণে আনা। মাত্র সামান্য টাকা, 8,000 টাকা, এটা কোনো টাকা নয়, কারণ এই লাইসেন্সগুলি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেচা কিনা হচ্ছে। লাইসেন্স দেওয়ার সময় পৌরসভার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলেই এই জুমার নামাজের পর থেকে এটা 2টি গেটে, আজকে কিন্তু 2টি গেটে আপনার পর্যাপ্ত হারে এই অটো বের করা হচ্ছে। পুলিশ, জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের সমন্বিত সিদ্ধান্তে এই কার্যক্রম। প্রশাসনের আশা, তাদের উদ্যোগে শহরে যানজট কমে আসবে। এই অটোগুলিকে আমরা 2টা রঙিন করে শহরে একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে অবমুক্ত করব। এতে একদিন লাল, একদিন সবুজ, এরকমভাবে যদি দৈনিক 2,000 করে অটো লাইসেন্স চলে, তাইলে হয়তো যানজট নিরসন হবে বলে আমরা মনে করি। লাল ও সবুজ রঙে আলাদা করা হচ্ছে অটোরিকশাগুলো। প্রতিদিন পালা করে 2,000 অটোরিকশা শহরে চলাচল করবে। এক সপ্তাহ ধরে কষ্ট করতেছি, আজকে আমরা বাড়িতেছি, ঠিক আছে। আমাদের মনে করেন ঘরের সবার সামনে একটা খুশি ঈদ আইতেছে, ঠিক আছে। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে শহরবাসীর মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তাদের প্রত্যাশা, প্রশাসনের নতুন উদ্যোগে ময়মনসিংহ শহরে যানজট কমবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।